নিয়ে ছেড়ে দেওয়া, আর একটা গান নিয়ে আটকে গেলে মরে যাবেন, আবার ছেড়ে দিয়ে না ঢুকলে মরে যাবেন। ছাড়তে হবে, ঢুকতে হবে। নিঃশ্বাস নেওয়া একটা নিয়ামত, নিঃশ্বাস ছাড়া আরেকটা নিয়ামত। এক নিঃশ্বাসে শুকরিয়া কয়বার? 2 বার। এখন আপনাকে যদি বলে ঘন্টায় নিঃশ্বাস কয়বার নেন, বলতে পারবেন? কেন বলতে পারবেন? ঘন্টায় নিঃশ্বাস কয়বার নেন বলতে পারবেন? কেন? অথচ ক্যালকুলেট করা যাবে না, কারণ ঘন্টায় আমি কত শত নিয়ামত নিচ্ছি। এখন ঘন্টায় মিনিট কত? 60 মিনিট। তা আপনি যদি প্রত্যেক নিঃশ্বাসে 2 বার আলহামদুলিল্লাহ বলতে যান, 24 ঘন্টায় শুধু নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে করতে জীবনে আর কোনো কাজ করতে পারবেন না। এখন শুকরিয়া আদায় না করলে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবেন। শুকরিয়া স্বীকার করতে হবে, আলহামদুলিল্লাহ বলে মাওলার দরবারে মাথা নত করতে হবে। এবং নিঃশ্বাসে শুকরিয়া কয়বার? 2 বার। একবার নিলাম, একবার ছাড়লাম। একবার নেওয়ার কারণে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 বার বলেন, এর মধ্যে আরো 2 বার কি হয়ে গেছে? নিঃশ্বাস নেওয়া হয়ে গেছে। 10 বার নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে গেলে 40 বার নিঃশ্বাস নেওয়া হয়ে গেছে। কোরআন বলছে শুকরিয়া আদায় না করলে কুফরি, হাদিস বলছে শুকরিয়া আদায় না করলে কুফরি। মালিক তুমি 1400 নিয়ামত দিয়েছো। চোখের শুকরিয়া এটা অনেক দূরে, কানের শুকরিয়া এটা অনেক দূরে, নাকের শুকরিয়া এটা অনেক দূরে, জিহ্বার শুকরিয়া এটা অনেক দূরে, বডির শুকরিয়া এটা অনেক দূরে। যে নিঃশ্বাস তুমি আমারে দিয়েছো, প্রতি নিঃশ্বাসে শুকরিয়া 2 বার আদায় করতে হয়। তা আমি যদি নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে যাই, আমার হায়াত চলে যাবে, কোনো কাজ করা হবে না। শুকরিয়ার ভেতরে নিঃশ্বাসে আমার জীবন চলে যাবে, এরপরেও নিঃশ্বাসের শুকরিয়া আদায় হবে না। নিঃশ্বাসের শুকরিয়া যদি আদায় না হয় কুফরি হয়ে যাবে, কুফরি হলে বেঈমান হয়ে যাব, বেঈমান হলে জাহান্নামে চলে যাব। মালিক নিঃশ্বাসের শুকরিয়া আদায় করা সম্ভব নয়, বাকি নিয়ামতের শুকরিয়া আদায় করব কেমনে? তা আমার মালিক বলে আমি জানি তুই নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে পারবি না, আমি জানি তোর এই হায়াতের শুকরিয়া আদায় করতে পারবি না, আমি জানি তুই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন হিসেবে আমার কামলিওয়ালা মুস্তাফাকে পাঠিয়ে দিয়েছি। আমার নবীর দরদ মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সেজন্য আল্লাহ ওয়ামা আরসালনাকা, আরসালনা শুধু কার ভিতর দেখেন, কা শুধু কি দেখবেন? কা। ওয়ামা আরসালনা আমি আল্লাহ পাঠিয়েছি, কা মানে শুধু রাসূল আপনাকে, আপনাকে কি পাঠিয়েছি? ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে একটা পৃথিবী, আলামিন মানে গ্রহ উপগ্রহ জান্নাত যা আছে সমস্ত কিছুর রহমত হচ্ছে আপনি। তো রহমত মানে দয়া, তো যেটা দয়া করে দেয় এটা তেমন শুকরিয়া আদায় করতে হয় না। আল্লাহ বলে হাবিব সমস্ত নিয়ামতের রহমতুল লিল আলামিন হিসেবে আমার কামলিওয়ালারে পাঠাই দিচ্ছি। তো আল্লাহ বলেন নবী পাঠাইছি, নবী পাঠাই কি করছি? যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আল্লাহ হয়ে নবীর উপর দরুদ পড়ছি। মালিক দরুদ কি পড়ে লাভ কি আমার? হাবিবুল্লাহ বলে নিঃশ্বাসের শুকরিয়া কয়টা আদায় করতে হবে? 2টা। 2টা আদায় করতে গেলে 24 ঘন্টার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তা হাবিব বলছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে একবার আমার উপর দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, মাওলা তার উপর 10টা নিয়ামত অটোমেটিক যাওয়া শুরু করে দিয়ে দিবে। এক দরুদে শুকরিয়া কয়টা হয়ে যাবে? 10 হয়ে যাবে। এক নিঃশ্বাসে শুকরিয়া যদি দরুদ দিয়ে করেন 10টা হয়ে যাবে। এক নিয়ামতের শুকরিয়া একবার দরুদ পড়বেন, আল্লাহ বলে 10 নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে। সেজন্য রহমতুল লিল আলামিন পাঠাইছে বান্দা যেন নবীর দরুদের মাধ্যমে
শুকরিয়া আদায় করে কাল হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছিস, তখন আপনি হয়তোবা বলবেন দরুদ কি শুকরিয়া, তখন বলবেন মালিক করতে পারে নাই, তখন বেঁচে যাবেন। আল্লাহ বলে করিস নাই, যখন জাহান্নামে চলে যা। আমার কামলিওয়ালা বলবে যাচ্ছিস কই? ইলান্নার। কেন জাহান্নামে যাচ্ছিস? যে শুকরিয়া আদায় করতে পারে নাই। তখন আমার আল্লাহর হাবিব ফেরেশতাকে বলবে মিজান একটু উম্মতের আমল নামা মাপো না। মাপতে গিয়ে দেখবে উম্মতের আমল কম হয়ে গেছে, জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। ফেরেশতা বলবে নবী গো, উম্মত পার পাবে না। আমার রাসূল বলে আবার একটু মাপো না। আবার যখন মাপবে, হ্যাঁ উম্মতের আমল তো কম হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। কামলিওয়ালা বলে আরে উম্মত তো আমার, আরেকবার মাপো না। তখন ফেরেশতা বলবে দুবার তো আপনার সামনে মেপে ফেলেছি, জাহান্নাম তো নির্ধারিত হয়ে গেছে। আরে আমি বলছি, আমি রাসূল বলছি, আমার আছে মাকামে মাহমুদের পজিশন, আমি আছে মেহমানে আলা, আমি বলছি আরেকবার মাপো। যখন মিজান তুলতে দেরি, রহমতুল লিল আলামিন প্যাকেট থেকে কি যেন দিয়ে দিয়েছে, দুবার উঠেছে, আমল কম জাহান্নামী, রহমতে আলম দিতে দেরি, উম্মতের আমলের পাল্লা ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দুবার তো জাহান্নামী ছিল, এমন কি দিয়ে দিতেন যে ও জান্নাতি হয়ে গেছে। রহমতুল লিল আলামিন বলছে উম্মত দরুদ শরীফ যেগুলো পড়তো আমি নবী জমা রেখে দিয়েছি, কারণ জানি ও বেঁচে যাবে। সেই জন্য যখনই বেঁচে যাবে তখন আমার ভেতরে স্টক করা আমার উম্মতের দরুদ আমি ওই মিজানের পাল্লাই দিয়ে দিব। সেজন্য আল্লাহ বলছে আল্লাহর শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে রহমতুল লিল আলামিন। সেজন্য আল্লাহ বলছে সবাই চায় মাওলা রাজি হোক, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আর আমি আল্লাহ চাই আমার নবীটা যেন রাজি হয়ে যায়। এখন রহমত কেমন এটাও তো বুঝতে হবে, রহমত কি জিনিস এটা বোঝার দরকার আছে না? আছে। এই যে মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা আছে, আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রহমতুল লিল আলামিন ইরশাদ করছেন খারাজা মিন ইনদি খলিলি জিবরিল আনিফান। জাবের খলিলি জিবরিল, আমার বন্ধু জিবরিল আনিফান এখন আমার কাছে আসছে। কখন আসছে? এখন। ফাকালা, আমার বন্ধু জিবরিল আমাকে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু হে রাসূল পাক, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে হক দিয়ে পাঠিয়েছে, কোরআন দিয়ে পাঠিয়েছে, ইসলাম দিয়ে পাঠিয়েছে, নূর দিয়ে পাঠিয়েছে, সেই মাওলার কসম করে বলছি ইন্না লিল্লাহি আবদান মিন আবিদিহি, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা থেকে একটা বান্দা আছে আবাদাল্লাহ তাআলা খামসা মিয়াতি সানা, যেই বান্দা লাগাতার 500 বছর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর মাওলার ইবাদতে কাটিয়ে দিয়ে দিয়েছে। কয় বছর? 500 খামসা মিয়াতি সানা, 500 বছর। আপনি পারবেন নি? হ্যাঁ, আমরা তো ফজরের নামাজই পড়ি না, 500 বছর তো অনেক দূরের কথা। উনি একদিন বাদ দিয়ে যখন 5 ওয়াক্ত পড়ছেন না, বলছেন ইন্না লিল্লাহি আবদান মিন আবিদিহি আবাদাল্লাহ তাআলা খামসা মিয়াতি সানা। কয় বছর? 500 বছর, তাও কন্টিনিউ লাগাতার, এখানে কোনো মিনিটই হয় নাই। আপনি বলবেন বাথরুমে যায় না? প্রশ্ন আছেন না? আসলে তো, কারণ বর্তমান সময় তো আরো ঝামেলা বেশি। এক প্রশ্ন একটা কিছু বলে আপনি দেখছেন নি, এরকম অনেক প্রশ্ন আছে না? নাই। আমি যখন আমার গৌসে পাকের কারামত বলবো তখন পাট করে একজন দাঁড়ায় বলে আপনি দেখছেন, এরকম অনেকে আপনার নেই। বর্তমান সময় তো এটাই, এখন প্রশ্ন আরো বেশি করে। আমি বললাম যে কন্টিনিউ কি করছে, এবারও করছে কয় বছর? আপনি আপনার প্রশ্ন আসবে ঘুমাই নাই, আপনার প্রশ্ন আসবে বাথরুমে যাই নাই। যখন আমরা বলবো ইমাম আযম আবু হানিফা উনি রাদিয়াল্লাহু তাআলা উনি এশারের ওযু দিয়ে কি করছে, ফজর পড়ছে, তখন আপনারা মাঝে মাঝে বলেন উনি কি বায়ু ছাড়েন? প্রশ্ন আছে, এরকম অসংখ্য প্রশ্ন পাবলিকের আপনার নাই আছে। মানুষ জিজ্ঞেস করে আপনি দেখছেন, আপনি কেন বলছেন, আপনি কি তখন ছিলেন? এই কথা বলে কি বলে না? বলেছে এটা আমার বাবার গল্প কাহিনী হইতো, তাহলে বলতে পারতেন।
এটা বলছে রহমতুল্লিল রহমতুল্লাহ আলামিন বলছে আমার বন্ধু জিবরিল এখন এসে এই ঘটনাটা আমাকে কি করতেছেন বলতেছেন। তো 500 বছর ইবাদত করতে কোথায়? আলা রাসিল জাবাল ফিল বাহরি, সমুদ্রের মাঝখানে, যেটা জমিন বা পাহাড় উপরে হয় এটাকে কি বলে? দ্বীপ বলে। যদি একটা পাহাড় যদি দিতে হয় তো সমুদ্রের মাঝখানে একটা পাহাড়, ওই পাহাড়ের উপর ওই বান্দা 500 বছর মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। মানে ডানেও সমুদ্র, বামেও, সামনেও সমুদ্র, পিছনেও, মাঝখানে একটা উপদ্বীপ উঠছে। উপদ্বীপ মানে আমার সেখানে সমাজ হয়ে গেছে, মহল্লা হয়ে গেছে, সেটা না, উনি কি একা। তো সমুদ্রের পানি কি মিঠা না লবণ? লবণ। কক্সবাজারের পানি কি আপনি পান করতে পারবেন? সম্ভব না, কারণ এটা লবণ। এখন তো উনি আছে কিসের মাঝখানে? সমুদ্রের মাঝখানে। আমার রাসূল আরবিকে জিবরিল আমিন বলতেছেন তাউলুহু ওয়া আরদুহু 30 জিরাআন ফি 30 জিরাআন ওয়াল বাহরু মুহীতুন বিহি 4000 ফারসাখিন মিন কুল্লি নাহিয়াতিন। ওনার চতুর্পাশে সমুদ্র ওনাকে কি করে রাখছে? ঘেরাও করে রাখছে। তো উনি পানি পাবে কোথায়? আখরাজাল্লাহু তাআলা লাহু আইনান আকবাতান বিআরদিল উসবাই তাবাদ্দু বিমাই আযাবিন। আমার আল্লাহ নিজের একটা কুদরতি আঙ্গুলের ইশারায় পাহাড়ের পিছন দিক থেকে মিঠা পানির এক ঝর্ণা তার জন্য সৃষ্টি করে দিয়েছে। সমুদ্রের মাঝখানে পাহাড়ের পিছনে থেকে আমার আল্লাহর এক কুদরতি আঙ্গুলের কিসে? ইশারায় সমুদ্রের মাঝখানে পাহাড় থেকে কি শুরু করে দিয়েছে? ঝর্ণা। আপনাকে পাইপ ফিটিং করতে হয় নাই, মালিক ইশারা দিতে স্বর্ণের ঝর্ণা কি হয়ে গেছে, মানে মিঠা পানির ঝর্ণা চালু হয়ে গেছে। এরপর আল্লাহ কি করছে? উনি কি খাইছে? তারপর বলছেন ওয়াশাজারাতা রুম্মানিন তুখরিজু লাহু কুল্লি লাইলাতিন রুম্মানাতান। প্রতি রাতে এক আনার গাছ। আনারকে কি বলে আমরা? চিটাঙ্গি ভাষাতে আমরা আনার বলি, আর ডালিম বলে। আচ্ছা না, শুদ্ধ ভাষাটা আমাকে বলবেন, কারণ চিটাঙ্গি তো একটু ঝামেলা আছে, সব ভাষা বলতে পারবো না। আনারকে আপনারা ডালিম বলেন না? হ্যাঁ, ডালিম শব্দটা আমার পরিচিত না, কারণ আমি খাস একদম চিটাঙ্গি মানুষ। তো সুতরাং আমার শব্দ উচ্চারণের দিকে তাকানোর কোনো দরকার নাই। আমার হয়তো বা চিটাঙ্গি কয়েকটা শব্দ বেরিয়ে যেতে পারে, কারণ আমি এত আধুনিক পরিবারের ছেলে নয়, আমরা মাটিতে বড় হওয়া ছেলে। এত বেশি আমাদের যোগ্যতাও নাই, কোয়ালিটিও নাই। সেজন্য ওই ডালিম যেটা আছে, যেটাকে আমরা চিটাঙ্গের আনার বলি, ডালিম গাছ, প্রতি রাতে তাই সে যে রুমে ইবাদত করে আমার মালিকের কুদরতি হুকুমে ওখানে একটা ডালিম গাছ কি হয়ে যেত? উপরে উঠে যেত। ওই আনার গাছে ডালিম ধরে যেত। সেই মানুষটা এশারের সময় ওযু করে ডালিম গাছ থেকে ডালিম নেওয়ার পর গাছ আবার চলে যেত। এইভাবে আমার আল্লাহ তার জন্য 500 বছর এই ডালিম গাছ প্রতিদিন তুলতেই আছে, তাকে রিজিক দিতেই আছে। তাহলে এদিকে পানির ব্যবস্থা করে দিয়েছে, খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে, আর বাথরুম পেশাব এগুলোর কোনো দরকার? আল্লাহ বলে তোমার আমার পছন্দ হয়েছে, তোমার ওয়াশরুমে যাওয়ার দরকার নাই, ঘুমানোরও দরকার নাই, তোমার পানি লাগবে, আমি আল্লাহ পাহাড়ের তলদেশ থেকে মিঠা পানির ঝর্ণা চালু করে দিয়েছি। তোমার খাবার লাগবে, জব করতে হবে না, বিজনেস করতে হবে না, বছরে ডালিম ধরে একবার, আর আমি তোমার জন্য 12 মাসে তোমার পছন্দ যেহেতু ডালিম, আমি তোমাকে 12 মাস জান্নাতি ফলের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জান্নাতি ফল খাইতে কি বেচা পায়খানা হবে না? আপনি যখন জান্নাতে যাবেন তখন কি আপনার জন্য ওয়াশরুম রাখবে? না, সেখানে কোনো ওয়াশরুম নাই। আল্লাহ বলে যে এখানে পাক জায়গায় না পাকের কি কাজ কারবার, সেখানে নিঃশ্বাসে কি হয়ে যাবে, সব চলে যাবে। এখানে আর কোনো বাথরুম ওয়াশরুমে যাওয়ার কোন দরকার নাই। সেখানে না বলতে হবে না আল্লাহ বাথরুমের মধ্যে এইভাবে সিস্টেমে ইংলিশ কমেন্ট হবে, এটা হবে, এটা আল্লাহকে বলতে হবে না। আল্লাহ বলে এগুলোর দরকার নাই, তুই এগুলো ভাবিস না, যা করা লাগে আমি আল্লাহ করে দিব। এখানে তো কোন দরখাস্ত করার দরকার নাই। তো আল্লাহ বলছে তোমার জন্য আমি পানিরও ব্যবস্থা করে দিয়েছি, খাবারেরও ব্যবস্থা। তুমি ইবাদত করবা। তো 500 বছর ইবাদত করার পর মালিক তার বুকে ইলহাম করে দিয়েছে, হায়াত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তোমার যাওয়ার সময় এসে গেছে, কোনো কিছু বলবা। তুমি বলছে মালিক কিছুই চাই না, একটা
একটা জিনিস চায়, মরণ যখন দিবা দাঁড়ানোতে দিও না, বসাই দিও না, ঘুমাইয়া দিও না, সাজেদান আমি সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবো, আর তুমি মাওলা আমার জান কবজ করতে থাকবো। আমি মরবো সিজদা অবস্থায়। কি অবস্থায়? উনি 500 বছর পর দোয়া করতেছে, আমার যদি আল্লাহ কিছু চাওনি আপনি, আমি বলতাম বাংলো, BMW, এগুলা দিয়ে দেন। তো উনি বলতেছে এগুলোর দরকার নাই, আমাকে মরা দিবা, আমি কিসে থাকবো? জিবরিল আমিন বলেন উনি আল্লাহর কাছে চাইছে, ফাসআলা রাব্বাহু আজ্জা ওয়া জাল ইনদা ওয়াক্তিল আজাল আন ইয়াকবিদাহু সাজিদান। উনি সিজদা অবস্থায় মারা যাবে, এটা কার দরবারে চাইছেন? আল্লাহ ওনাকে ফেরত দেয় নাই, উনি মারা গেছেন ওয়া হুয়া সাজিদুন, উনি কি হয়েছেন? সিজদা অবস্থায়। তো ওই জায়গায় ওনার কি হয়ে গেছে? কবর, মাজার, মাকবারা হয়ে গেছে। এটা তো চলে গেছে অনেক আগে, বনি ইসরাইলের জামানায়। তো জিবরিল আমিন বলছেন ফাফআলা ফানাহনু নামুরু আলাইহি ইযা হাবাতনা ওয়া ইযা আরাজনা ফানাজিদু লাহু ফিল ইলমি। তা আমি যখন প্রতিদিন আপনি নবীর দরবারে আসমান থেকে নামি, আসমান থেকে যাই, তখন ওনাকে আমি কবরের ভিতরে দেখতে পাই। হাসরে ওনার সাথে মাওলার আচরণ কি হবে, মালিক সেই এলম আমাকে দান করে দিয়ে দিয়েছে। মানে আল্লাহ ওনার সাথে কি রকম আচরণ করবে, কোথায়? হাসরের ময়দানে। এটা আল্লাহ কাকে জানাইছে? জিবরিল আমিনকে জানাইছে। জিবরিল আমিন বলতেছে আমি যখন ওনার কবরের পাশ দিয়ে আপনি রসুলের দরবারে কি করি, আপ ডাউন করি, যখন আসি তখন ওনাকে কবরের ভিতরে দেখতে পায়। কি অবস্থায়? সাজেদান, সিজদা অবস্থায়। আর যখন উঠি তখনও কি করে? সিজদা। প্রত্যেক সময় যখন সিজদা অবস্থায় দেখি, আমি জিবরিলের তো জানার দরকার আছে, মাওলা 500 বছর ইবাদত করেছে, সিজদায় ইন্তেকাল দিয়েছো, সিজদায় রেখে দিয়েছো, কি রকম আচরণ করবা? তখন আমার জিবরিল আমিন বলেন মালিক আমাকে জানাইছে, হাবিব আমিও আপনাকে শোনায়া উম্মতকে জানাইতে চাই ওনার সাথে মালিকের আচরণ কিরকম হবে। যখন ওনাকে কবরে কালকে হাসরের মাঝে আন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামা, ওনাকে কিয়ামতের দিন কি করা হবে? তোলা হবে। ফায়ুকাফু বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল, ওনাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কার সামনে? কাকে? যিনি 500 বছর ইবাদত করছে। 500 বছরে কোনো বিরতি নাই, কোনো মাইন্ড জেট করার জন্য, মানে ফ্রেশ করার জন্য উনি কোথাও 3 দিনের জন্য 4 দিনের জন্য কক্সবাজার, সেন্ট মার্টিন যাওয়ার স্বপ্ন দেখেন নাই। এরকম মানুষকে আল্লাহ সামনে কি করাবে? দাঁড় করাবে। দাঁড় করানোর পর 500 বছর ইবাদত করছে, একটা নিজের মধ্যে একটা কিছু ইচ্ছা থাকতে পারে কি পারে না? পারে। আপনি 30 দিন চাকরি করার পর অবশ্যই আপনার বসের কাছে বেতন চাওয়ার অধিকার আছে না নাই? আছে। আপনার স্বপ্ন, আপনার বস আপনার যে কার্যক্রম, কম্পিউটারে যে কাজ করেছেন, যে পাবলিকের সাথে ডিল করেছেন, যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে লাভ করে দিয়েছেন, এগুলা দেখবে, বেতনও দিবে, সাথে বোনাসও দিবে। এরকম আমাদের আশা জাগে কি জাগে না? জাগে। আপনারও জাগে, আমারও জাগে। তো ওনাকে দাঁড় করানো হয়েছে তার সামনে, আল্লাহর সামনে। আমার আল্লাহ ওনার 500 বছরের আমল না দেখে, না কুলে, নাম জিজ্ঞেস না করে, আমার রব তার দিকে আঙ্গুল, কুদরতি আঙ্গুল তুলে বলছে, উদখিলু আব্দিল জান্নাহ বিরহমাতি। ফেরেশতা, আমার এই বান্দারে আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর রহমতের বিনিময়ে তারা জান্নাতে প্রবেশ করে দিয়ে দাও। ওর আমল দেখার দরকার না, কিন্তু কথা বলছে বিরহমাতি, আমার রহমতে, আমার দয়ায়, আমার বিচারে না, আমার বিরহমতি, আমার দয়ার সৎকার, আমার রহমানিয়তের দিকে তাকায়া তারে কোথায় নিয়ে যাও। তখন ফায়াকুলু, ওই বান্দা আল্লাহরে বলতেছেন, রব্বি বাল বিআমলি, তোমার রহমতে জান্নাত দিবা কেন? 500 বছর তোমার ইবাদত করেছি, আমার আমলের বিনিময়ে আমার জান্নাত দিয়ে দাও। কিসের বিনিময়ে? সোজা কথা, 500 বছর ইবাদত করছি, ঘুমাই নাই, ওয়াশরুমে যাই নাই, সোজা কথা। 500 বছরে একটা সেকেন্ড দুনিয়াবি কোন খেয়ালে, আমি তো নামাজে দাঁড়াইলেও অতীতকালের খেয়াল চলে আসে। তা আপনাদেরটা আমি জানি না, আমারটা বলতেছি। তা আমার তো নামাজে দাঁড়াইলেও কি থাকে না, মন তো
দিল শরীরটাকে কাবার দিকে, মন রব্বে কাবার দিকে যাই না। আর এই মানুষটা একটা সেকেন্ড দুনিয়ার কোন খেয়াল। তো উনি বলছে রব্বি বালবি আমালি, তুমি ফেরেশতাকে বলছো তোমার রহমতের বিনিময়ে আমার জান্নাত দিতে। আরে রহমত তো তারে করবা যে গুনাহ করছে। আমি তো কোনোদিন গুনাহ করি নাই। 500 বছরের আমল, বিশাল খাতা তোমার দরবার রয়ে গেছে। তোমার রহমত তুমি যারা গুনাহ করছে, পাপ করছে, ওদেরকে দিয়ে দিও, ওই রহমত আমাকে দিও না। কিন্তু 500 বছরের আমলের বিনিময়ে আমি তো তোমার কাছে জান্নাত চাইতে পারি, সুতরাং আমার আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ তাকে আবার বলবে, ফায়াকুলুর রব, আল্লাহ বলবে আদখিলু আবদিল জান্নাহ বিরহমাতি। ওর কথা শোনার দরকার নাই, আমার রহমতের বিনিময়ে তার জান্নাত দিয়ে দেয়। কাদেরকে বলে? ফেরেশতাদেরকে বলে। ফেরেশতারা আবার উনাকে জান্নাতে নিতে আসবে। উনি বলবে ইয়াকুল রাব্বাল বিআমালি, মালিক আমার আমলের বিনিময়ে জান্নাত দাও। তখন যখন উনি আবার বলবে যে আমার আমলের বিনিময়ে, এখন কয়বার হয়ে গেছে? 2 বার হয়ে গেছে। এখন প্রথমবার বলছে, প্রথম আল্লাহ বলছে আমার রহমতে তার কি দিয়ে দাও জান্নাত। সে বলছে বাল বিআমালি, আমার আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বললেন ওর কথা শোনার দরকার নাই, ওর আমার রহমতের বিনিময়ে কোথায় নিয়ে যাও। উনি আবার বললেন না, বাল বিআমালি, আমার আমলের বিনিময়ে জান্নাতে দিয়ে দাও বাবা। আল্লাহ তখন বলবে ফায়াকুলুল্লাহ আজ্জা ওয়া জাল লিল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দা কি বলছে? উনি বলছে আমার ওনার আমলের বিনিময়ে ওনারে কি দিতে, আমলের বিনিময় যখন চাইছে, এখন তার রহমত চাই নাই। তো রহমত যদি না চায় তখন আলাইসাল্লাহু বিআহকামিল, তখন আমি আর রহমান নাই, তখন আমি হাকিমিনের আহকামুল হাকিমিন। এখন আমি কি হয়ে গেছি? বিচারক হয়ে গেছি। ফেরেশতা একটা কাজ করো, কাইসু আব্দি বিনিয়ামাতি আলাইহি ওয়া বিআমালিহি, আমার নিয়ামত তার উপর যা দিয়েছি তার আমল দুইটাকে সমন্বয় করে বিচার করো, তার ইবাদত বেশি না আমার নিয়ামত তার উপর বেশি। এটা কি করো? হিসাব করো। কাইসু, কাগজ কলম নাও, তার সিদ্ধা হিসাব করো। আর আমার নিয়ামত, দুনিয়াতে যে আমি নিয়ামত দিয়েছি এটা কি হলো হিসাব করো। ফেরেশতারা তারা ডাকলেন এদিকে আসো, হিসাব হবে। কারণ এখন তুমি বারবার বলছো রব্বি বিআমলি, আমার আমল দিয়ে কি দাও জান্নাত। আমার এখন আসছো, এখন ওটা বসাইছে। ফাতুজাদু নি'মাতাল বাসার, শুরু হয়েছে সুখের নিয়ামত। কিসের নিয়ামত? আল্লাহ যে সুখ দিছে, এই সুখের নিয়ামতের হিসাব শুরু হয়েছে। শুরু করতে কি হয়েছে? কাযে আহাতাত বিইবাদাতি খামসা মিয়াতি সানাদিন, এক সুখের নিয়ামতের হিসাবের ভেতরে 500 বছরের ইবাদত বেঁচে চলে গেছে। শুধু কিসের নিয়ামতে? সুখেরই নিয়ামতের হিসাব যখন করতে গেছে, শুধু সুখের নিয়ামতের ভিতরে চলে গেছে কত? 500 বছরের ইবাদত চলে গেছে। এখন এরকম ক্লিন সাদা হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন আমল আর এরকম কালা নাই, সব কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এখন পুরো হাতে ধরাই দিচ্ছে, বলতো ধর। হ্যাঁ, সুখের মধ্যে কি চলে গেছে? শুধু তো সুখের হিসাব বললাম, সুর থেকে নখ পর্যন্ত হিসাব করবো কোথায়? 500 বছরের আমল তো সুখের ভিতরে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো নিঃশ্বাস তো রয়ে গেছে, কাম তো রয়ে গেছে, নাক তো রয়ে গেছে, জিহ্বা তো রয়ে গেছে, বডি তো রয়ে গেছে। তো ফেরেশতা তারা ধরে এনে আল্লাহর সামনে দিয়েছেন, মালিক আমল তো সাদা হয়ে গেছে। আল্লাহ বলে কেন? শুধু সুখের নিয়ামতের হিসাব নেওয়া শুরু করছি। সুখের নিয়ামতের হিসাবের ভেতরে 500 বছরের আমল বেশি চলে গেছে। কি করবো? তখন আল্লাহ তার ডাকলেন এদিকে আয় বান্দা আমার। তখন আল্লাহ বলবে যে, আল্লাহ বলবে উদখিলু আবদি আন-নারা, যেহেতু সুখের নিয়ামতের ভেতরে 500 বছরের ইবাদত বেশি চলে গেছে, ও তো বলছে আমলের বিনিময়ে আমি জান্নাত দিতাম। এখন তো আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা তারে ধরে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। এখন ধরছে,
ফাইয়ু জাররু ইলান নার, আরে দৌড়ে ডানে বামে সামনে পিছনে টানাটানি শুরু করছে। কারা? ফেরেশতারা। কোথায় নিয়ে যাচ্ছে? তখন এখন বুঝেই গেছে। ফাইয়ুনাদি, তারা যখন টানি নিয়ে যাচ্ছে চিল্লাই শুরু করছে, ইয়া রাব আদখিলনিল জান্নাহ বিরহমাতিকা, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না, তোমার রহমতের বিনিময়ে আমার জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলে এতক্ষণ ভর ঘুরা বেসাইয়া লাইনে আসার দরকার কি ছিল? আমি তো প্রথম দিকে বলছি আমার রহমতে কোথায় যেতে হবে, এখন বলতেছে বিরহমাতিকা আদখিলনিল জান্নাহ, মালিক আমলের বিনিময়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, তোমার রহমতের ভিখারি আমি, রহমত দিয়ে জান্নাত দিয়ে দাও। ফায়াকুল, তখন আল্লাহ ডাক দিবে রুদ্দুহু, তাকে আমার কাছে নিয়ে আসো। হাজার হইলে তো আমার বান্দা তো, যদিও একটু কি হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু হাজার হইলেও তো আমি বানাইছি তারে। আপনি কিছু বানাইলে এটার প্রতি দয়া মায়া থাকে কি থাকে না? থাকে তো। একটু অবাধ্য হইলেও, যেমন আমরা ছেলেরা মাঝে মাঝে বাবা মায়ের অবাধ্য হই কি হয় না? ওই বাবা একটু বকাবকি করে মায়ের একটা দিয়া, দেখবেন যে আপনি যখন চিল্লাচ্ছেন আমার বাপে আমার উপর জুলুম করছে, ওইদিকে বাপের দরজা বন্ধ করে মারছে একটা, কিন্তু উনি কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। এরকম হয় কি হয় না? হয়। বাবাদের এটা মায়া মমতা দেখায় না, কিন্তু ওনার গোপনে কি করে কান্না করে। কারণ আমি মনে করি সবচেয়ে কঠিন মানুষ আমার বাবা, কারণ আমার বাবার মায়ের খাই নাই এমন কোন ছাত্র নাই, এখানেও আছে হয়তো বা কিছু তারপর রোগ খাইছে আর কি। তো এইরকম উনি একটু বেশি গরম মানুষ, তো বেশি কি করে মানে কঠোর, ওনার ইয়া হচ্ছে একদম আসিদ্ধা, মানে একটু বেশি কঠোর। আমাদের এখন সন্তান হয়ে কিছু দুইটা, এখনো যদি কোনো মাহফিলে ভুল করি এখনো দৌড়াইছে উঠে যে আদবে কোনো পড়ালেখা ঠিক মতো পড়াশোনা নাই করে কেউ বসতে মাইক ধরতে, তো এখনো আমাদেরকে শাসন করে। তো শাসন করাটা কিয়ামত না, শাসন করাটা নিয়ামত। বাপে যদি শাসন না করতো আজকে মিম্বরে না হয়তো বা জেলখানার কোথাও কোনায় থাকতে হইতো। সেজন্য বাবাদের মায়েদের শাসনকে কখনো আপনারা মনে করবেন এটা বেইনসাফি হচ্ছে, জুলুম হচ্ছে, না না, এগুলো সবটাই দোয়া হিসেবে পরিণত হচ্ছে। বাবা মায়ের শাসন আপনাকে জান্নাত পর্যন্ত নিতে সাহায্য করা শুরু করে দিবে। আল্লাহ বলতে হাজার হইলেও আমার বান্দা নিয়ে আয় আমার কাছে, রুদ্দু আমার কাছে নিয়ে আয়, রুদ্দু তাদেরকে নিয়ে আসো, ফিরানো ফাইয়ুকাহু বাইনা ইয়াদাইহি, তাকে আল্লাহর সামনে আবার কি করা হবে? দাঁড় করানো হবে। এখন বলছে বিরহমাতিকা, তোমার রহমতের বিনিময়ে আমারে কি দাও? এখন আল্লাহ ডাক দিচ্ছেন, কি সুন্দর আওয়াজ আল্লাহর। আপনারা ডাকলে আপনি হয়তো বেহুশ হয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়া আবদি, হে আমার বান্দা। আমার বাবা বলেন হে মানিক এদিকে আয়, আমাদের সিটিঙ্গে ভাষায় মারা বলে ননায় এদিকে আয়। কি বলে? ননায়, মানে আদর করে ননায় ডাকেন। তো মা যখন ননায় ডাকবে মনে হয় এটা কোটি টাকার চেয়ে আরো বেশি দামি, মানে যখন ননাই বলে ডাকবে। তো বাবা বলেন মানিক এদিকে আমার প্রিয় এদিকে আয়। সেজন্য লুকমান আলাইহিস সালাম যখন ছেলেকে আদেশ দিচ্ছে তখন বলছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। যে বাবাদের উচিত সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক সুন্দর করে আদর করে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে কি করা? ডাক দেওয়া। আল্লাহ ডাকতেন ইয়া আবদি, হে আমার বান্দা। যেন ও না বুঝে মালিক রাগ করেছে, ও যেন এটা মনে না করে যে আমি যে বললাম আমলের বিনিময়ে জান্নাত দাও, হয়তো মালিক আমার আমল বরবাদ করে দিয়েছে, হয়তো মালিক আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ তাকে বর্ষা দিচ্ছে ইয়া আবদি, হে আমার বান্দা। মান খালাকাকা ওয়া লাম তাকু শাইয়ান, যখন তুমি কিছুই ছিলে না তোমারে বানাইছে কে? কে জিজ্ঞেস করতেছে? আল্লাহ। কত সুন্দর করে জিজ্ঞেস করতে, আবদি, হে আমার বান্দা। মান খালাকাকা, কে তোমাকে বানাইছে? লাম তাকু শাইয়া, তুমি তো কিছুই ছিলাম না। যেমন আমাদের মা বাবার বিয়ে যখন হয় নাই তখন আমরা কিছু ছিলাম? কিছু তো ছিলাম না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে, লাম তাকু শাইয়া, কিছুই তো ছিলি না, কে বানাইছে? ফায়াকুলু আনতা ইয়া রব, মালিক তুমি বানাইছো। মালিক কি বানাইছো? তুমি বানাইছো। তোমার আল্লাহ বলছেন ফায়াকুল, আমার আল্লাহ বলছেন কানা যালিকা মিন কাবলিক আও বিরহমতি, তুমি যে আগে জীবন কাটিয়েছো এটা কি তোমার যোগ্যতায় কাটাইছো
না আমার রহমতে কাটাইছো? তখন তো বালবি রহমতিক, মাওলা তোমার রহমতে কাটাইছি। তখন আল্লাহ বলছে মান কাওয়াকা লিইবাদাতি খামসে মিয়াতে আমিন, 500 বছর লাগাতার ইবাদত করার এই শক্তি তৌফিক কে দিয়েছে? তুমি বলেন ইয়া রাব্বি আনতা, মাওলা তুমি দিয়েছো। আল্লাহ তুমি চিলা সমুদ্রের মাঝখানে পাহাড়ে যেখানে লোনা পানি ছিল, সেখানে পাহাড়ের তলদেশ থেকে মিঠা পানি কে বের করে দিয়েছে? 12 মাসে একবার ডালিম ফল হয়, তোমাকে 12 মাসে 12 মাস কে ডালিম ফল দিয়েছে? 500 বছর ইবাদতের পর তুমি শীতটাই মরতে চেয়েছিলে, শীতটাই মরণ কে দিয়েছে? তখন বলবে, তিনি কি বলছেন মাওলা তুমি দিয়েছো, তুমি দিয়েছো। এটা যখন বলছে তখন আমার আল্লাহ বলছে আনতা ইয়া রাব, বলার পর আল্লাহ বলছে ফাযালিকা বিরহমাতি, হ্যাঁ হ্যাঁ এগুলা সব আমার রহমতে। আজকেও আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া বিরহমাতি উদখিলুকাল জান্নাহ, আমার রহমতের বিনিময়ে তুমি বান্দারে আমি জান্নাত কি করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন উদখিলু আব্দিল জান্নাহ, ফেরেশতা আমার বান্দারে কোথায় নিয়ে যাও? তখন বলছে ফানি'মাল আব, কত না চমৎকার আমার বান্দা। কে বলতেছেন? আল্লাহ যদি আপনারা দেখে যদি বলে ফানি'মাল আব, আমার বান্দাটা কত না চমৎকার, আমাকে রাজি করে ফেলেছে, এটা চেয়ে বড় দামি কথার আছে? ফানি'মাল আব, কত চমৎকার আমার বান্দা। কুনতা ইয়া আব্দি ফায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ, আমি তোমাকে আমার জান্নাত রহমতের বিনিময়ে কি করে দিলাম? গিফট করে দিলাম। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নামাল আশিয়া বিরহমাতিল্লাহি তাআলা, প্রত্যেক বস্তু আল্লাহর রহমতের মাধ্যমে হয়, আল্লাহর দয়ার মাধ্যমে হয়। আল্লাহর রহমত ছাড়া বান্দা কখনো দুনিয়াতেও ফায়দা হয় পায় না, কবরে উপকৃত হয় না, হাসরেও ছাড় পায় না। তা আল্লাহ বলছে বান্দা সবকিছু আমার রহমত, এই রহমত মানে দয়া, এই রহমত মানে শুকরিয়া। আপনি নিজের আমলে জান্নাতে যেতে পারবেন না, তো জুমাতে আসছেন কেন? মাওলার হুকুম মানার জন্য আসছেন। ফজরে আসছেন কেন? মাওলার হুকুম মানার জন্য আসছেন। এশার নামাজ পড়ছেন কেন? মাওলার হুকুম মানার জন্য করছেন। রোজা রাখছেন কেন? মাওলার হুকুম মানার জন্য করছেন। যাকাত দিচ্ছেন কেন? মাওলার হুকুম মানার জন্য করছেন। এগুলো সবগুলো হুকুম মানা। কিন্তু দুনিয়ার নিয়ামত মালিক যা দিয়েছে এগুলোর সামনে আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। তা আল্লাহ বলছে আমি জান্নাত দিব, তোদের ইবাদত দেখে না, আমি জান্নাত দিব রহমত দেখে। তো মালিক আমাদের তো ইবাদত টুঙ্কা, 500 বছর ইবাদত করলে সুখের নিয়ামতের সামনে যদি 500 বছরের নিয়ামত বেশি চলে যায়, আমাদের তো 100 বছরের ইবাদত নাই, 60 বছরের ইবাদত নাই, 30 বছরের ইবাদত নাই। আপনি ইবাদত পাবেন কোথায়? কোন যায়? 6 থেকে 7 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টায় যদি 7 ঘন্টা ঘুমে যায়, আছে কত? হ্যাঁ 17 ঘন্টা। চাকরি করেন 8 ঘন্টা, 7, 8, 15 ঘন্টা চলে গেছে, আছে কত? হ্যাঁ 9 ঘন্টা আছে, 9 ঘন্টা। তারপরে ফ্যামিলিকে সময় দিতে হয়, বাজার করতে হয়, এগুলো তো চলে গেছে আরো 1 ঘন্টা, আছে কত? 8 ঘন্টা। তারপরে আসি, গোসল করলেন, বাথরুমে ওয়াশরুমে যেতে হয়, 3 বেলা খেতে হয়, এগুলো তো চলে যায় 2 ঘন্টা, আছে কত? 6 ঘন্টা। ঘুমাইতে যাইয়া ফেসবুকে ইউজ করেন 4 ঘন্টা, আছে কত? 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আযান দে ফজরে, চলে যান চায়ের দোকানে, নামাজ জোহরে ডাকে, চলে যান আড্ডাখানায়, আসরে ডাকে, চলে যান বন্ধুর সাথে ঘুরতে। তো এই 2 ঘন্টাও তো ইবাদত করেন না, তো দেখাবেন কি? সুতরাং ঘুমে, চাকরিতে, দুনিয়ায় বউয়ের সাথে ঘোরাফেরায়, দুনিয়ায় সব চলে গেছে। আর উনি 500 বছরের ইবাদত মালিকের সামনে রেখে বলছে মালিক আমার আমলের বিনিময়ে তো জান্নাত দেওয়া যায়। কেন? আমি 500 বছরের একটা সেকেন্ড দুনিয়া নিয়ে ভাবি নাই। আল্লাহ যখন আমল আর আল্লাহর নিয়ামত দাঁড় করাইছে সুখের সামনে,
500 বছর চলে গেছে, তা আল্লাহ যদি আপনারা দাঁড় করায় চোখের সামনে কি নিবেন? উনি তো 500 বছরের ইবাদত দেখাইছে, আমি আপনি কি দেখাবো? দেখানোর কোনো সুযোগ নাই। তা আল্লাহ বলে দুনিয়া তো করতে হবে, সংসার তো করতে হবে, বউ বাচ্চা তো লালন পালন করতে হবে, চাকরি ব্যবসা তো করতে হবে, ঘুমাইতে তো হবে, সব করবি, কিন্তু হাবিব যেগুলো বলেছে শুধু সেগুলো পালন করতে থাক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন যখন মালিকের সামনে দাঁড়ায় বলবে উম্মত আমার, উম্মত আমার, তখন আল্লাহ বলবে হাবিব আমলে জান্নাত পায় না, রহমতুল লিল আলামিন যখন বলেছে, রহমত বলার কারণে রহমান উম্মত মাফ করে জান্নাত দিয়ে দিবে। রহমত বলার কারণে রহমান, রহমত কি করার কারণে? রহমতুল্লিল, এই রহমত বলার কারণে রহমান উম্মতের আমলে নয়। উম্মতের কি আমল আছে আমি দেখাবেন? আমি কি আছে আমল? কোন আমল আছে আমাদের? না, এগুলা ওইগুলা শাস্ত্রের লোক দেখানো। এগুলো কিসের নামাজ? আমার নামাজে এখন একটু টায়ার পড়লেও তো আমি নামাজ ভাঙে গেল। কথা ঠিক? আপনি কি আলীর নামাজ পড়তে পারবেন? 3 মাসে কোন 3 বের করে ফেলছেন জানেও না। মাওলা আলী কি নামাজ পড়লেন? তো ছিলাম তো কাবার দিকে, মন তো আরশের মালিকের দিকে চলে গেছে, জানি না কি হয়েছে। ওই নামাজ কি আমরা পড়তে পারবো? আমরা দাঁড়াইলে তো মাঝে মাঝে তো সিনেমার কথাও মনে পড়ে যায়। হ্যাঁ, এই কাজ কারবার হয় কি হয় না? হয়তো এই নামাজ দিয়ে আপনি আল্লাহকে বলবেন মালিক আমার আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে তোর নামাজে তো চিটাই হয়ে গেছে বেটা, তুই যে পশ্চিম দিকে দাঁড়াইছো, তোর মন তো চলে গেছে আমেরিকার দিকে, তোরে কেমন আমি জান্নাত দিব? তা আমি 500 বছরের ইবাদত নাই, 30 বছরের ইবাদত নাই। তখন জিবরিল আমিন বলে ইন্নামাল আশিয়া বিরাহমাতিল্লাহ, প্রত্যেক বস্তু মাওলার রহমতে হয়, রহমত ছাড়া কোনো কিছু হয় না। তো আল্লাহ বলে আমার রহমতটা কি জানো? মালিক তোমার রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি যত নিয়ামত দিয়েছি, যত দয়া করেছি, এই শুধু এই শাখসিয়ত কামলিওয়ালা মুস্তাফার চেহারাই ওয়াদুহার দিকে তাকায়া দুনিয়াবাসীর উপর রহমত করা শুরু করে দিয়েছে। নবী পেয়ে আমরা খুশি না বেজা? ওনার দরুদ আমাদের জন্য শুকরিয়া আদায়ের পন্থা বানাই দিছে, ওনার সুপারিশ আমাদের জন্য জান্নাতে যাওয়ার কি বানাই দিছে, ওসিলা বানাই দিছে। তো ওই নবী পায়া আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এরপরও যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে সাজিয়েছেন। রাত সাজাইছে কে? মানে কি জন্য সাজাইছো? লিতাসকুনু ফীহি, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। ঘুমাইলে শান্তি আসে কি আসে না? না, ঘুমাইলে মেজাজ কি হয়ে যায়, কিটকিটি হয়ে যায়। যেমন কি আমরা তেমন ঘুমাইতে পারি না, জার্নি করতে হয়, তো একটু মেজাজটা কি থাকে, কিটকিটে থাকে। তো কারোর সাথে যদি একটু ব্যবহার খারাপ হয়ে যায়, তখন মনে বলে, মনে মনে বা মুখে বলে, পরিবার থেকে মনে হয় শিক্ষা পাই নাই, না শিক্ষা পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে ঘুমানো ঠিক থাকে না, খাবার ঠিক থাকে না। সেজন্য মাঝে মাঝে অনিচ্ছাকৃত কিছু ভুল হইতে পারে। যদি ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে তাকানো, এটাও তো আপনাদের দায়িত্ব। কথা ঠিক না? তো যার যার দায়িত্ব শেষে পালন করলে এই দুনিয়াতে কখনো অশান্তি হবে না। আল্লাহ বলছে আমি রাতকে সাজিয়েছি লাকুম, তোমাদের জন্য, লিতাসকুনু ফীহি, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। ওয়ান্নাহারা মুফসিরান, এখন দিনকে আলোকিত করে দিয়েছে। কি করে দিয়েছে? সূর্য যখন আলো দেওয়া শুরু করে তখন কি লাইটের কোনো প্রয়োজন আছে? নাই। এরপর বলছে ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আমি আল্লাহ মানুষের প্রতি অধিক অনুগ্রহশীল। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন, মাওলার শুকরিয়া আদায় করে না। এটা কে বলতেছেন? এখানে কলিলার নাস বলে নাই, আকসারুন নাস বলেছে। তাহলে অধিকাংশ মানুষ, অধিকাংশের ভিতরে ভালো না খারাপ? খারাপ। এটা কে বলতেছেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, তার সামনে আমি আসমান সাজিয়েছি, তার সামনে আমি জমিন সাজিয়েছি, রাত
বাসা দিয়েছি ঘুমানোর জন্য, আর দুনিয়াকে মুখসেরান আলোকিত করে দিয়েছি কাজকর্ম করে রিজিক যেন অন্বেষণ করতে পারে, সব তার জন্য করলাম। আমি বান্দার প্রতি অধিক অনুগ্রহশীল, কিন্তু আফসোসের বিষয় আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আমি আল্লাহর শুকরিয়া আদায়, তাহলে দুরূদ না পড়া মানে শুকরিয়া আদায় না করা, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা না করা মানে শুকরিয়া আদায় না করা, আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা না করা মানে শুকরিয়া আদায় না করা। এরপর বলছে যালিকুমুল্লাহ, তিনি সেই আল্লাহ, রব্বুকুম, তিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাই, এই পৃথিবীতে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো তিনি সৃষ্টি করে দিয়েছেন। তিনি কি করছেন? এরপর বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ। তারপর আল্লাহ ঘোষণা করছেন ফাআন্না তুফাকুন, কোথায় ছুটে বেড়াচ্ছ? কে বলতেছেন? দেখেন আল্লাহর কথার ধরন দেখেন। প্রথমে বলতেছেন যালিকুমুল্লাহ, তিনি সেই আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের রব, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের। এরপর বলছে খালিকু কুল্লি শাই, তোমাকে তোমার দুনিয়ায় যা আছে, যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো তিনি কি করছে? সৃষ্টি করছে। তার লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ। তার বলছে ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা ছুটে বেড়াচ্ছ? কেন সিনেমায় গেছো? কেন নাটকে গেছো? কেন আমি আল্লাহর বাদ দিয়ে অমুক তমুকের কাছে গেছো? কেন তুমি আমাকে আমার অবাধ্য হইলা? ফাআন্না তুফাকুন, ছুটে বেড়াচ্ছ কোথায়? দুনিয়ায় আমি বাড়াইছি, ওয়া ইলাইনা তুরজাউন, আবার আমার কাছেই ফিরে আসতে হবে। তা আল্লাহর কাছে ফিরে আসতে হবে কি হবে না? হবে। এরপর আল্লাহ বলছেন কাযালিকা ইউফাকাল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ঠিক যেমন আল্লাহর আয়াত অস্বীকারীরা ছুটে বেড়ায়, তোমরাও তো ঈমান ইসলাম মেনে তাদের মতো কি বেড়াচ্ছ? এরকম বেড়াচ্ছি কি বেড়াচ্ছি না? বেড়াচ্ছি। আপনি বাস্তবতা মানতে হবে, বাস্তবতা মানতে হবে না? মানতে হবে। যেমন ইরাক আমেরিকা যুদ্ধ বাড়ছে কি বাজানে? আপনি কি আমেরিকার পক্ষে না ইরাকের পক্ষে? ইরাকের পক্ষে, কারণ মুসলমান তো। কারণ সে কোন দল সেটা আমি তো জানি না, কিন্তু অন্তত মুসলমান তো জানি। তা আমরা কি আমেরিকার পক্ষে যাব না ইরাকের পক্ষে যাব? আল্লাহ রসুল বলছে 40 জন মানুষ যেখানে দোয়া করে দোয়া কি হয়ে যায়। তা আমরা তো হাজার হাজার মানুষ ইরাকের জন্য দোয়া করছি, কবুল হয়েছে? হয় নাই। তাহলে হাদিস কি মিথ্যা নাকি? হাদিস কি মিথ্যাও দিতে পারে? মিথ্যা হয় না, কিন্তু তারপরে তো ইরাক তো জিততে পারে না। মাইলের পর কি হয়েছে? মাইল গেছে। আফগানিস্তান জিতে নাই, দোয়া বন্ধ করছে, এরপর জিতছে। দোয়া যখন বন্ধ করে নাই তখন জিতে নাই, যেটা বাস্তবতা। আফগানিস্তান যেন হুজুররা দোয়া বন্ধ করছে, আফগানিস্তান জিতছে। কথা দেখনি? দোয়া যতদিন চলছে ততদিন কি করেন নাই? জিতে নাই। তো কি দিয়ে আমি হুজুর মানুষ, এতগুলো মানুষ নিয়ে দোয়া করলাম, জিতা তো দূরের কথা, মায়ের কি খায়? আগে যতটুকু খায় আমার দোয়ার ভরারা মার খেয়ে গেছে, বাড়ি গেছে। এটা কি আমার কারামত না ফজিলত? আমি তো বুঝতেছি না। এটা সত্য কথা। দোয়া করার আগে মাইক ছিল একটু কম, কিন্তু আমার দোয়ার ভর মার খেয়ে গেছে, বেড়ে গেছে। আল্লাহ রসুল তো 40 জনের দোয়া করলে কি হয়ে যা? দোয়া কবুল হয়ে যায়। আমরা তো আমেরিকার বিপক্ষে, ইরাকের পক্ষে, কিন্তু দোয়া তো করছি, কিন্তু দোয়া কবুল হয়ে যায়। কারণ বাস্তবতায় আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমার দোয়া কবুল হয় না কেন? যেমন আপনি করেন আমার এই শাহজাহানপুর মসজিদে দোয়ার মাহফিল, কিসের? যে ইরাক যেন জিতে যায়, নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে তার থেকে, আল্লাহ থেকে। আমরা দোয়ার মাহফিল করবো, আপনি কি করবেন? দোয়া করবেন। এখন হাজার মানুষ চলে আসছে, দোয়া হচ্ছে কার জন্য? ইরাকের জন্য। এখন আমি আপনি সূরা ফাতিহা বললাম, সূরা ইয়াসিন বললাম, সূরা রহমান বললাম, সূরা ইখলাস বললাম, আয়াতুল কুরসি বললাম, সূরা নাস বললাম, দুরূদ শরীফ বললাম। এখন কি হবে? কার জন্য? ইরাকের জন্য দোয়া হবে। হঠাৎ আমাদের ইমাম কামরুজ্জামান সাহেব আমার কানে কানে বললেন, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? হচ্ছে আমেরিকার 100টা বিষ আসি গেছে। এখন দোয়া সামনের দিকে যাবে নি?
620 100 কে বললো? তা আমি ওনাকে কানে কানে বললাম আমারটা আগে কি করে দাও। তো উনি বল শুধু আপনারটা করবো, আমারটা কি বাদ যাবেন? 2 নাম্বার আমারটা কি করে দিই। তো এখন আপনারা যেন মুসল্লি আর দোয়া করতে পারবেন না, বাকি আছে কয়টা? 98টা। মানুষ হয়ে গেছে কত? 2000। তো 2000 তো যাইতে পারবে না, যাইতে পারবে কত? এখন মুসল্লিদের মধ্যে মারামারি বাজি গেছে, কে যাবে আমেরিকায়। মুখে ইরাক, বুকে আমেরিকা রয়ে গেছে। আল্লাহ বলে মুনাফিকের দোয়া কবুল হয় না। তো দুষ্ট আমার দোষ মানুষের বোঝা লাভ কি? দোয়া কবুল হচ্ছে দুষ্কার। আমার ভিতরে তো আরেকটা রয়ে গেছে, মুখে না হামাবাড়ি করে যেতেছি ইসলামী খেলাফত না কায়েম করে ফেলবো, ভিতরে তো বলতেছি না জাতিসংঘের মানবাধিকার কমিশন হোক না কি হয়েছে, কথা এরকম হচ্ছে না? মুখে ইসলাম, কিন্তু বাংলাদেশ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য ক্ষমতার লোভে এক বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মুখে ইসলাম দিয়ে কি হবে? বুকে তো মুনাফিকের হয়ে গেছে। বুকে জিকির করতেছে, কখনো আমেরিকা, কতক্ষণ ইসরায়েল, কতক্ষণ চীন, কতক্ষণ জাপান। আল্লাহ বললে পান না তু বাকন, কোথায় ছুটে বেড়াচ্ছ? আল্লাহ জানে না ছুটে কোথায় বেড়ায়? আল্লাহ বলে কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তারাই ছুটে বেড়ায়। তো তোমরা ঈমান এনেছো, মুখে ইসলাম, মুখে দাড়ি, গায়ে জুব্বা পাঞ্জাবি পরে তোমরাও তো তাদের মতো ছুটে বেড়াচ্ছ। তো উপরে মুমিন সেজে ভেতরে মুনাফিক দেখলে ইসলামী খেলাফত কখনো কায়েম হয় না। এটাই হচ্ছে আল্লাহর ঘোষণা। আপনি কোরআন দেখেন, যেন আল্লাহ আজকের কথা বলতেছে। কার কথা বলতেছে? আজকের কথা আল্লাহ বলতেছে যালিকুমুল্লাহ রব্বুকুম, তিনি আল্লাহ যিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাই, যিনি সবকিছু বানাইছে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি তোমাদের ইলাহ। ফান্না তুবাকুম, কিসের আবার ও পশ্চিমা দাদা অমুক দাদার কাছে যাওয়া, যে আল্লাহ বাদ দিয়ে আবার ওইদিকে দূরে আবার মানুষের সামনে আসি ইসলাম ইসলাম বলিস, এই মুনাফিকি তো আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। সেই জন্যই আমাদের সমস্যা। মায়ের এমনি কাচ্ছি না তো, মায়ের উপর মায়ের চলতেছে, এটা এমনি না, নিজের কোয়ালিটির কারণে, নিজের যে কোয়ালিটি অর্জন করছি এটার জন্য মায়ের যা খাই সেটা কম হয়ে গেছে, আরো বেশি দেওয়া উচিত। আল্লাহ বলতে এখন তো ফিলিস্তিনে শুরু হয়েছে, তুরফিতে কখন শুরু হবে তুই এটা খেয়াল কর, অপেক্ষা কর, মায়ের আসবে। কারণ এরকম সিটিং গুলা দিয়ে কখনো ইসলামের কোনো উপকার হবে না, এটা বাস্তবতা। সিটিং দিয়ে কি ইসলামের উপকার হবে না? এরকম আল্লাহ আবু জাহেলকে কবুল করে ফেলত। আবু লাহাবের ক্ষমতা ছিল তো, তোর যে দরকার যায়, আল্লাহ বলে না সিটিং দিয়ে কোনোদিন ইসলামের খেলাফত হবে, আমাকে আবু বকরের মতো মানুষ লাগবে, ওমর ওসমান আলীর মতো মানুষ লাগবে। এগুলো ফ্রেশ, এগুলো কলব পরিষ্কার, এগুলো চোখ বন্ধ করে তাকাইলে ওরা দেখে মাওলার মাখলুকাত মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলে কোথায় ছুটে বেড়াচ্ছ? এগুলো তো মুশরিকরা ছুটে বেড়াবে, যারা আল্লাহর কোরআন অস্বীকার করে তারাই ছুটে বেড়াবে। তুমি তো মুসলমান দাবি করে ওদের মতো কি বেড়াচ্ছ? ছুটে বেড়াচ্ছ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কিরারা, আমি আল্লাহ পানির উপর জমিনকে স্থির করে দিয়েছি। ওয়াস সামা বিনাআ, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি। ওয়াসাওয়ারাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবয়ব দিয়েছি। ফাআহসানা সূরাকুম, ওই অবয়বটা সবার থেকে সুন্দর করে দিয়েছি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, সুস্থ ভালো হালাল জিনিস থেকে রিজিক দিয়েছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব। শুকরিয়া যদি আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করতে হবে। তা আমার শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হাবিবের দরুদ আমার শুকরিয়া, হাবিবের সানাখানি আমার শুকরিয়া, হাবিবের জিকির আমার শুকরিয়া, হাবিবের ওয়ারাফানা লাকা যিকরাক আমার শুকরিয়া, হাবিবের ডঙ্কা বাজানো আমার শুকরিয়া। কেন? আমলের কারণে বান্দা মুক্তি পায় না, রহমতের কারণে মুক্তি পায়। আর ওই রহমতুল লিল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো ওই রহমত পেয়ে আমরা খুশি না বেজা? তো খুশি হইলে সামনে রবিউল আউয়াল আসতেছে। কি আসতেছে? মাঝখানে জমা আছে শুধু কয়টা? 2টা না, তাও একটা।
কারণ এরপরে জুমায় আমাদের কি আছে, জুলুস আছে এখানে। তো সুতরাং মাঝখানে জুমা আছে কয়টা? তো রহমত শুকরিয়া আদায় করবেন না, আদায় করার দরকার আছে না নাই?